এ বাপ, মোবাইলটা থব দিনই থও। কেন মা, কি হয়েছে? পানি হয়ে ঝরল দিছে, একটা বেড়ে থেকে কাঁঠাল পেড়ে নিয়ে দাও। আবার পানি আসার আগে কেন কাঁঠালের ব্যাপারে এখন কি তরকারি রান্না করবা? বাপ, ফ্রিজে গল্লা চিংড়ি আছে, সেই চিংড়ি দিয়ে আর কাঁঠালের স্বাদ তুলে হাত ধুয়ে আনবো। আমার খুব খাইতে মন বলছে বাপ। তাই চলো, তোমার যখন খেতে মন চাইছে কাঁঠাল পেড়ে দিছি, আমার সাথে একটু চলো তাহলে। তো চলো। তুমি দেখে নিবা, তোমার যেমন পছন্দ হবে সেমনটাই পেড়ে দেবো, এসো। আচ্ছা ঠিক আছে। মা, হাত ঘষে যখন কাঁঠাল রান্না করবাই, তো তার সাথে কটা গমের আটার রুটিও করিও। এমনিতেই আজকে বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে যদি গরম গরম গমের রুটি আর হাত ঘষে কাঁঠাল রান্না হয়, তো খেতে তো বেশ মজাই লাগে। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেবো। এই যে চলে এসছি আমাদের বেড়ে, আর পরপর দুইটা কাঁঠালের গাছ, দুইটা কাঁঠালের গাছে কাঁঠাল এসছে। তোমার কোন গাছটা থেকে কাঁঠাল পাড়বো? এ দেখো বাপ, এই গাছের কাঁঠালি তরকারি ফেলে, এই গাছের কাঁঠালি পাড়ো। ঠিক আছে মা, পেড়ে দিয়েছি। গাছটা বেশ পেছল হয়ে গেছে, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকালেও বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এখন একটু ঝল্ল দিছে, উঠি। বিসমিল্লাহ। মা, তাহলে তো এই কাঁঠালটা পারলাম। ঠিক আছে, ওইটাই পাড়ো। ফেলে দিলাম। মা, দেখো এই কাঁঠালটা পেয়ে কি পয়সে গেছে, তো ফেলে দিলাম। আবারে একদম বেশি পেকে গেছে। সিটি গেল। তো কাঁঠালটা কিন্তু একটু বেশি পেকে গেল, যার কারণে ফেলা মাত্রই একদম সিটি গেছে। এই যে সারগুলা একটু বেশি পেকে গেছে, তো আর নিয়ে যাবো না। আর নিয়ে নামানো সম্ভব হইতো না গাছ থেকে, ওই জন্য ফেলে দিলাম। এবার ভালো কাঁঠালটি নিয়ে বাড়ি যাই। বাপ, মেঘ ঘোর হয়ে আছে, আবার কোথায় পানি আসবে। আমি কুইটে দেই, আর তুমি হাতে মাথায় একটু বেশি দিও। ঠিক আছে মা, তুমি কোটো, আমি হাতে পাতে বেশি দেবো, সমস্যা নেই। মা, কাঁঠালের সারগুলা কিন্তু একদম ডাকরু হয়ে গেছে। পাগল ছেলে, গাছে কাঁঠাল পেয়ে কি পয়সে গেছে, আবার আষাঢ় মাস চলে এসে আবার ডাকু না হয়ে থাকে। বাপ, আমি মশলাপাতি বাইটি নিতে নিতে তুমি মাছ করো না, একটু কুইটি বেশি দাও দিনি। ও মা, তুমি যে বললি গলদা চিংড়ি, এত বাগদা চিংড়ি। আমার এত নাম মনে নেই। তো ঠিক আছে মা, আমি পরিষ্কার করে দিচ্ছি, কুটি বেশি। দাও। মশলাপাতি বাইটি না হয়ে গেছে, চিংড়ি গুলো তেলে ভেজে নেবো। কড়াই কুটি না কাঁঠাল গুলো দিয়ে দিলাম ধইনি জিরে আর এলাচের ফল বাটা, আর দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, শুকনো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাটা তেজপাতা, পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছে। এই তরকারিটা হাত দিয়ে মাখিয়ে আম দি বলি, তার জন্য আমরা হাত ঘষে কাটালামটা বলি। মাখি নেওয়া হয়ে গেছে, এবার মশলা বাটা পাটা ধোয়া পানি দিয়ে দিলাম। এটা আর আলাদা করে মত দেবো না, এই মতে তরকারি হয়ে যাবে। মাখি নেওয়া হয়ে গেছে, আবার আকায় তুলে দিলাম কড়া। এবার ঢাকনি দিয়ে চাপা দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হোক। এবার কিছুক্ষণ পর পর ঢাকনি তুলে নেড়ে দেবো, যাতে কড়াতে নেই কিনা যায়। আকায় তরকারি হইতে হইতে উঠে গড়ানোর জন্য আমি আটা ছেড়ে নিয়েছি। কাঁঠাল সেদ্ধ হয়ে এসেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আবার ফের ঢাকনি দিয়ে চাপা দিয়ে ঢেকে দিলাম। হয়ে গেছে হাত ঘষে কাঁঠাল আন্দা, সাইডে জিরে গুঁড়ো ছেটে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। এবার নামি থুয়ে উঠে গড়ি নেবো। মা, কি হইলো? তরকার তো হয়েই গেল, তাহলে আমাকে একটু তুলে দাও দিনি, শুধু খেয়ে দেখি কেমন হয়েছে। তো দাও। নাও। না বাপ, খেয়ে দেখো। বিসমিল্লাহ।
নুন ঝাল কেমন হয়েছে বাপ? মা একদম ঠিকঠাক আছে, সবকিছুই একদম পরিমাণ মতো হয়েছে, আর খেতেও দারুণ লাগছে। তোর খাবার না বেরো কাঁঠাল। এইভাবে হাত ঘষে কাঁঠাল আনলে দারুণ লাগে বাপ। মা সত্যি খাইতে দারুণ লাগছে। দাও মা, রুটি তো বানানো হয়ে গেছে, শুধু তো খেয়ে দেখলাম, এবার একটা রুটি দিয়ে খাই দেখি। মার হাতের এই হাত ঘষি কাঁঠাল রান্নাটা আর তার সাথে এই গমের রুটি হইলি আর তো কোনো কথাই নেই, পুরাই অতুলনীয় স্বাদ। মার হাতের কাঁঠালের যত রেসিপি আছে তার মধ্যে যদি বলা যায় তো এইটাই হচ্ছে সবচাইতে বেস্ট। এমনিতেই তো মায়ের হাতের যে কোনো তরকারি ভালো লাগে, তবে কাঁঠাল রান্নার ভিতরে আমার সাথে মনে হয় যেন এই হাত ঘষি এইভাবে কাঁঠাল রান্নাটা সবচাইতে বেশি ভালো লাগে। আর এই রান্নাটা আমার নানির হাতের, মানে আমার মা বলে যে আমার মা আমার নানির কাছ থেকে শিখেছে, যার কারণে হয়তো স্বাদটা হয়তো আরো দ্বিগুণ, মানে নানি যেভাবে রান্না করতো ঠিক সেইভাবেই নাকি মা রান্না করে। এই কাঁঠালের তরকারিটা শুধু বলেন, মানে এমনি শুধু শুধু খেতে পারেন, কিংবা গমের রুটি কিংবা ভাত, যার সাথে খান না কেন, মানে পুরাই অসাধারণ একটা তরকারি। আর তার সাথে আবার মা তো দিছে এই যে বাগদা চিংড়ি। এটা শুধু বাগদা না, যে কোনো চিংড়ি দিয়ে, মানে ছোট কুচু চিংড়ি দিয়েও রান্না করতে পারেন, গলদা চিংড়ি দিও কিংবা বাগদা চিংড়ি দিও, খেতে সব মিলিয়ে অসাধারণ লাগছে। কি যে দারুণ স্বাদ, আর চিংড়ির বাসনাটাতে মানে কাঁঠালটা যেন আরোই মজে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই মজার তরকারিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।